প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো। খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? খুব ভালো। আচ্ছা, স্বর্গরথ তো আমাদের একটা মানুষের, যখন আমরা শেষ যাত্রায় যখন যাই একটা নস্টালজিক ব্যাপার বা খারাপ লাগার ব্যাপার আছে, কিন্তু একদম। এই সিনেমাটায় আবার হাসি মজা ঠাট্টা তো, কোথাও কি সেই নস্টালজিক লাগছিল, মানে খারাপ লাগাটা কি কখনো কাজ করেছিল? হ্যাঁ, আসলে যে টপিকটা সেটা মানে এটা একটা টপিকটা একটা একটু দুঃখের টপিক, কিন্তু যেইভাবে পোর্ট্রে করা হয়েছে ব্যাপারটাকে, যেইভাবে পুরো গল্পটাকে সাজানো হয়েছে, সেই নস্টালজিয়ার জায়গাটা আমাদের মনে আসতেই দেওয়া হয়নি। কারণ এত মজার একটা অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয়েছে, তো সেই খারাপ লাগার স্কোপটা দেওয়া হয়নি আমাদের মনে। আচ্ছা, এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ এই ছবিটায়, সেটার এক্সপিরিয়েন্স যদি share করো। খুব এক্সপিরিয়েন্স, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি পুরো ওয়েব সিরিজের কাজের দিনগুলোতে আমি অনেক শেখার অপরচুনিটি পেয়েছি সবার থেকে ইকুয়ালি। খুব হাম্বেল হওয়া শিখেছি, যদিও বা আমি সবার থেকে শুধুমাত্র বয়সে নয়, এক্সপিরিয়েন্সে অনেকটাই ছোট, কিন্তু সেটা আমাকে কেউ কোনোদিনও ফিল করায়নি। তো সেটা একটা খুব বড় শেখা, সেটাও একটা শেখা। আর অ্যাক্টিং তো প্রতি পদে শিখেছি আমি। আচ্ছা, এই যে এতদিনের একটা গ্যাপ, সেই ছোটবেলা থেকে অভিনয় করা, এই যে গ্যাপটা, সেটা কি নিজের এতে সিদ্ধান্ত নেওয়া, নাকি না কাজ এই মুহূর্তে আসছে না বা করবো না সেটা? নিজের ইচ্ছাই গ্যাপটা নেওয়া। কারণ আসলে যখন আমি ভুতু করতাম বা যখন আগে সিরিয়াল করেছি, তখন আমি একদম স্কুল লাইফটাকে এনজয় করতে পারতাম না। আমি হতো যে আমি বছরে মাত্র 11 দিন স্কুল যেতাম। তো একটা পয়েন্টে এসে সেটাকেও একবারই আসবে স্কুল লাইফ। তো তাই সেই কয়েকটা বছর একটু স্কুলে ফোকাস করতে চেয়েছিলাম। আচ্ছা, এই যে এত শুটিং এর মাঝখানে দেখছিলাম আমরা বিহাইন্ড দ্য সিন যেগুলো, হুম। যে অনেক গ্রামে মাঠে ঘাটে সেই শুট করতে হয়েছিল, সেইটার যদি এক্সপিরিয়েন্স কিছু বলো। খুব খুব ভালো এক্সপিরিয়েন্স। ওখানে সবাই, গ্রামের যারা অ্যাকচুয়ালি ওখানে থাকে তারা সবাই দেখতে চলে এসেছিল, তারাও খুব সাপোর্টিভ ছিল। মারাত্মক গরম, জানুয়ারিতে এত গরম, পুরো মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন গরম, কিন্তু তাতেও সেটাও একটা মজা। তারপর গ্রামের ওই যে এনভায়রনমেন্টটা, সেসব খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, তোমার চরিত্রটা সম্বন্ধে যদি একটু বলো। আমি পারুলের চরিত্র করছি। পারুল হচ্ছে কুষাণ যে চরিত্রটা করছে, মনটা তার প্রেমিকা। আমি চাই আমার বয়ফ্রেন্ডকে সাপোর্ট করতে, তাদের পরিবারকে সাপোর্ট করতে, কিন্তু আমি প্রধানের মেয়ে, তো আমার কয়েকটা লিমিটেশনস আছে। আমি আমার পরিবারের কয়েকটা অব্লিগেশন আমাকে ফলো করতে হয়। এটাই মেন চরিত্র আমার। আচ্ছা, কবে আসছে, দর্শক কোথায় দেখতে পাবে সেটা? 17ই জুন আমাদের ওয়েব সিরিজ স্বর্গরাজ স্বর্গরম আসছে প্ল্যাটফর্ম 8-এ। আপনারা নিশ্চয়ই ডাউনলোড করবেন প্ল্যাটফর্ম 8, সাবস্ক্রাইব করে রাখুন। শুধুমাত্র আমাদের ওয়েব সিরিজটা নয়, আর যা যা ওয়েব সিরিজ আছে সব দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ।